একমাত্র একমাত্র সন্তান। তাই ও যদি ঘরের বাহির হয়ে যায় গৌর নামের পাগল হয়ে, তোমারও কিছু করার থাকবে না, আমাদেরও কিছু করার থাকবে না। তাই আমি শ্বশুর হয়ে তোমার কাছে হাত দুটো জোর করে বলছি, তোমার সব ভালোবাসা দিয়ে ওকে যেন তুমি এই গৃহে বন্দী করে রাখতে পারো। বাবা, আমি সবসময় শুনেছি শ্বশুর হচ্ছে পিতার সমান। আগেকার দিনের মায়েরা তাই ভাবতেন, শ্বশুর হচ্ছে পিতৃতুল্য, পিতার সমান, বাবার সমান। তাই আপনার কথা আমি রক্ষা করবার চেষ্টা করব বাবা। গলায় বস্ত্র দিয়ে শ্বশুরের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করব। আপনি কৃপা ভিক্ষা রাখুন যেন আমার সব ভালোবাসা দিয়ে পথের পাগল ছেলেটাকে আঁকড়ে ধরে রাখতে পারে। ঠিক সন্ধ্যাবেলা অবগুণ্ঠনা সরজমানে ঘোমটা মাথায় দিয়ে ফুলসজ্জার ঘরে প্রবেশ করেছে। ফুলসজ্জার ঘরে প্রবেশ করে যেমনি মাত্র স্বামীর চরণে, আগেকার দিনে এগুলো নিয়ম ছিল, ফুলসজ্জার ঘরে প্রবেশ করে স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করে যেমনি মাত্র উঠে দাঁড়িয়েছেন, দেখছেন স্বামীর নয়ন জলে বউ ভেসে যাচ্ছে। স্বামী, তুমি কাঁদছো কেন? তবে কি আমাকে তোমার পছন্দ হয়নি? আহা রে, এই জগতে কোনো পুরুষ আছে তোমাকে অপছন্দ করতে পারবে? কারণ তুমি যে রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী। তাহলে তোমার চোখে জল কেন? বলে তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি জমিদার ভবনে নববধূ, জমিদার ভবনের পুত্রবধূ, তার আগে বলো তো আমার তুমি কি হও? কেন? তুমি হচ্ছে আমার সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলে বলো মা? সহধর্মিনী শব্দের অর্থ কি? যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে সেই হয় স্বামীর সহধর্মিনী বা সরযুবা। আমার উত্তর পাওয়া হয়ে গেছে। তুমি যেটা বলেছো আমার উত্তর পাওয়া হয়ে গেছে। তোমাকেই তোমার দুঃখের কথা বলবো। তাহলে তুমি বললে যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে সেই হয় সহধর্মিনী। তুমি কি পারো না আজকের এই ফুলসজ্জার রাত্রিতে আমার হাতটা ধরে ঘরের বাহির করে দিয়ে চিরদিনের জন্য গৌর দর্শনের সহায়তা করতে? স্বামী গো, সবে মাত্র বিবাহ করে তোমার ঘরে এসেছে। স্বামী কি জিনিস তাই আমি ভালো করে জানলাম না। স্বামীর ভালোবাসা এই জায়গাটা পাশাপাশি বলে যায় না। স্বামীর ভালোবাসা কি জিনিস তাই চিনতে পারলাম না। বলো গো, এই ভাগ্য নিয়ে কি বিধাতা পুরুষ আমাকে জগৎপথে পাঠিয়েছে? আসার সময় শ্বশুর মশাই আমার হাত ধরে বললেন, আমি যেন আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে ধরে রাখতে পারি। ও স্বামী, বলো না ছেড়ে চলে যাবে যদি, তবে বাঁধলে কেন এ বাঁধনে? ছেড়ে ছেড়ে চলে যাবে যদি, তবে বাঁধলে কেন এ বাঁধনে? এই অভাগিনী ব্যস্ত ছিল, তবে বাঁধলে কেন ওই পরাণে? ছেড়ে ছেড়ে চলে যাবে যদি, তবে বাঁধলে কেন এ বাঁধনে? জানি না, তবে স্বামী ধন সম্পদ সবকিছু দেবার পরে গৌর হরির হয়তো এটাই ইচ্ছা, তোমাকে সর্বত্যাগী সর্বমহিষী নারী করে পাঠিয়ে জগৎমাঝে প্রচার করতে চাইলেন। দেখো, সরজুর মতো স্ত্রী না থাকলে রঘুনাথের বৈরাগ্য হতো না। যাও স্বামী,
যে স্বামী জগৎকে গৌরবে সুখী করতে চায়, আমি একা তাকে কাছে পেয়ে সুখ ভোগ করতে চাই না। তাই যাও তুমি গৌর দর্শনে। বলে বাধা একটা আছে, বাইরে সব দ্বার রক্ষা করছে, আমি যাতে পালিয়ে না যেতে পারি। তুমি একটু আমার সঙ্গে চলো। যদি তুমি আমাকে হাতটা ধরে বাইরে এগিয়ে দিয়ে আসতে পারো, তাহলে রক্ষী প্রহরীরা আমাকে আর বাধা দেবে না, কারণ তারা জানবে যে সরজ সঙ্গে আছে। জায়গাটা ভাবুন, স্বামীর হাতটা ধরে বাসর ঘরের বাইরে এসে হাত দুটো জোর করে বলছে, যাও স্বামী, করো তুমি গৌর দর্শন, তব স্মৃতি নিয়ে আমি কাটাবো সারাটা জীবন। চলেছে নেড়া মাথা ছেঁড়া কাঁথা ছিন্ন বহির্বা, সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্যের দাস। এক এক তরুণ তলে এক এক রাত্রিবা, কভু বাধা করিবি, কভু উপমা। কতবার চলতে চলতে নীলাচলের মাটিতে এসে গৌরহরির চরণে পতিত হয়েছে। গৌরহরি বলছেন, রঘুনাথ এসে এসো আমার কাছে এসো, তোমাকে ছাড়া যে আমার লীলা অসম্পূর্ণ। আমার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বলে শিবায় গদাধরের